বগুড়ায় সন্ধান মিলেছে বাংলাদেশের সবচেয়ে বড় তেলের খনি। বিশাল এই কংক্রিটের স্তূপের নিচেই রয়েছে সেই তেল ভান্ডার, আর টিউবওয়েল চাপলেই বের হচ্ছে সেই তেল, এমনটাই দাবি স্থানীয়দের। তেলের অনুসন্ধানটা ঠিকই আছে, তেল এই জায়গায় আছে, এটা বহুত পরীক্ষা হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে খুনি, এটা 1 নম্বর খুনি। আশেপাশে যেহেতু টিউবওয়েল করা আছে, পানি যে জল খায় ওই পানিতে একটু কেরোসিনের একটু বাসনা আসে। তা এমন থাকা আবার ভালো, ফ্রেশ পানি আবার এক জায়গা একটু এরকম ধরনের বাসনা পাওয়া যায়। নলকূপের পানিতে কেরোসিনের তীব্র গন্ধ পাওয়ায় নতুন করে এই আলোড়ন সৃষ্টি হয়েছে। তবে এই আলোড়নের পেছনে রয়েছে দীর্ঘ এক গল্প। 1984 সালে প্রথম সরকারিভাবে খনিজ সম্পদের সন্ধানে বগুড়ার গাবতলী উপজেলার কলাকোপা তল্লাতলা এলাকায় প্রায় 27 বিঘা জমি জুড়ে খনন কাজ শুরু হয়। 2 বছর ধরে একাধিক কূপ খননের পর 1987 সালে কাজ বন্ধ করে কূপগুলোর মুখ কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হয়। দীর্ঘ বিরতির পর 2014-2015 অর্থ বছরে পুনরায় অনুসন্ধান শুরু হয়। তবে প্রায় 75 মিটার গভীর পর্যন্ত খনন করেও 2016 সালের মার্চে কোনো জ্বালানি সম্পদের অস্তিত্ব ছাড়াই শেষ হয় সেই অভিযান। এখন আমরা চাচ্ছি যে আবার এই তেল এখানে উঠুক, তেলের তো ক্রাইসিস বেড়ে গেছে, সরকারের অন্য দেশ থেকে তেল আনা লাগে, আমার দেশ অব্দি তেল আছে, একটু খান্নি করলে ওর চালিত তেল পাবো। এরশাদের আমলে তখন একাইতে কি যে হলো, অথচ তেল উড়ছিল, তেলের ড্রাম 25টা ড্রাম জাত করে দিয়েছিল। তবে বর্তমানে এলাকার অগভীর নলকূপগুলোর পানিতে কেরোসিনের গন্ধ পাওয়ায় নতুন করে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা। তাদের দৃঢ় বিশ্বাস, এই কংক্রিটের নিচে লুকিয়ে আছে বিশাল তেলের খনি। নতুন করে বিজ্ঞানসম্মত উপায়ে খনন করা হলে নিশ্চিতভাবেই জ্বালানি তেলের সন্ধান মিলবে। এখান থেকেই তেল উত্তোলন করা গেলে তা দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে মনে করছেন তারা। এখানে একটা টিউবওয়েল পতন ছিল, এই জায়গায় 85 ফুট দেওয়ার পর পানি আরো বেশি গন্ধ হতো, কেরোসিন পানি মুখে লেওয়া যেত না, প্রচুর পরিমাণ কেরোসিন গন্ধ আসতো। পরে এখান থেকে টিউবওয়েল চেঞ্জ করে ভেতরে নেওয়া আছে, ভেতরে নেওয়ার পরে ওটি 85 ফুট পর্যন্ত ডাবানো হয়েছিল। ডাবানোর পরে ওই কেরোসিন গন্ধ বেশি আসে। পরে তারা বললো যে ভাই 48 পানি আমরা ব্যবহার করতে হবে, তাছাড়া পারবেন না। আমরা চাই এটা দেশের সম্পদ, দেশের উৎপন্ন হোক, দেশের উন্নতি হোক। বিষয়টি ইতিমধ্যে প্রশাসনের নজরেও এসেছে। এলাকার বর্তমান পরিস্থিতি ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ওই স্থানে নতুন করে যাচাই বাছাই ও অনুসন্ধানের উদ্যোগ নেওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এটা তো একটি হিউজ অ্যাক্টিভিটি, সেটা হলো পেট্রো বাংলা কূপ খননের ফিজিবিলিটি স্টাডি করে, তারপরে এখানে হিউজ ইনভেস্টমেন্টের বিষয় আছে, সেইগুলো সার্ভে করতে হয়। তো হাইলি টেকনিক্যাল ইস্যুস, ঠিক আছে, এটা সরকারের বিষয়, সরকারের নজরে নিশ্চয়ই আসবে এবং আমরা সরকারকে জানাবো যে ফিজিবিলিটি স্টাডি করার সুযোগ আছে কিনা। যদি দেখেন যে ফিজিবিলিটি স্টাডি করে যদি ইকোনমিক্যালি ভায়াবল হয়, তাহলে ওরা হয়তো আমরা পরবর্তী স্টেপ নেবেন।